আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে পাই চার্ট করেছি ক্লাসে, তাই না? আচ্ছা, এখন রাইটিং টাস্ক 1-এ যে পাই চার্ট থাকে, পাই চার্ট ক ধরনের আসতে পারে? কিছু কিছু ক্ষেত্রে দেখবা পাই চার্টে আমাদের দুইটা পাই চার্ট একই সাথে বর্ণনা করতে হয়। ধরো একটা পাই চার্টে থাকলো যে মানে 2010 সালে মানুষের সংসারে কোন খাতে কত টাকা খরচ গেছে, এটা পার্সেন্টেজ। ধরো 10% খরচ গেছে ওষুধে, 20% চিকিৎসা, তোমার হচ্ছে লেখাপড়ায়, 30% খাওয়ায়, আর 30% তোমার বাসা ভাড়ায়, ট্রান্সপোর্টে। তো একই সাথে 2010 সালে কি কি চেঞ্জ আসছে, তখন থেকে পার্সেন্টেজ কি কিছুটা এদিক ওদিক হয়েছে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তুলনা করতে হবে, এবং একই সাথে কি দুইটা দেওয়াটাই ভালো আমার জন্য, তাই না? আচ্ছা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবা পাই চার্ট কি থাকে, আলাদা আলাদা থাকে। অর্থাৎ ধরো তোমার একটা পাই চার্টে আছে যে এখানে সচিন টেন্ডুলকার কোন বছরে কত রান করছে, তাই না? আর একটা আছে লিওনেল মেসি কোন বছরে কত গোল করছে। তো এটা কি দুইটা পাই চার্ট একসাথে দেওয়া সম্ভব? কেন সম্ভব না? কারণ ধর মেসি গোল করছে ধর 1000, তা সচিন টেন্ডুলকার দেখা গেল তোমার 10 ম্যাচেই 1000 রান করছে, তার মানে এটা তো তুমি দিতে পারবে না। তো তখন কি করতে হবে? প্রথম পাই চার্টটা একবার দিবা, সেকেন্ড পাই চার্টটা আরেকবার দিবা, এইভাবে করবা। আচ্ছা, আর টাস্ক 1 লেখার ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা কখনোই পার্সোনাল ওপিনিয়ন দিবা না, ঠিক আছে? ধরো অ্যাজ ইট ইজ যেটা আছে। তোমার যদি এরকম থাকে যে ব্রিটিশ স্টুডেন্টরা ইংরেজির পাশাপাশি এই ভাষায় কথা বলতে পারতো, জার্মান ভাষায় বা তোমার হচ্ছে স্প্যানিশ ভাষায়, তুমি এরকম লিখবা না যে তারা জার্মান ভাষায় কম কথা বলে, তাদের উচিত আরও বেশি করে জার্মান শেখা। এগুলো হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন, এগুলো তোমরা কখনোই দিবা না। আর অবশ্যই টেন্স ঠিক রাখবা, খুব ভালোভাবে খেয়াল রাখবা যে টেন্সটা যেন ঠিক থাকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। একই সাথে তোমরা কিন্তু সেন্টেন্স ভ্যারিয়েশনও মনোযোগ দিবা, অর্থাৎ এখানে অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে, একই সেন্টেন্স প্যাটার্ন বারবার দিবা না। একবার ধরো পার্সেন্টেন্সকে সাবজেক্ট দিলা, একবার হচ্ছে অন্য একটা নাউনকে সাবজেক্ট দিলা। কথার কথা যদি এরকম দেই যে রেফ্রিজারেশনের কারণে 30% গ্রিন হাউস গ্যাস উৎপাদিত হয়, তুমি দুইভাবে দিতে পারো যে রেফ্রিজারেশন 30% গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে, অথবা 30% গ্রিনহাউস গ্যাস উৎপাদিত হয় রেফ্রিজারেশন দ্বারা। এভাবে কি তুমি সেন্টেন্স প্যাটার্নগুলো চেঞ্জ করবা। তো এই টিপগুলো যদি ফলো করো, ইনশাল্লাহ রাইটিং টাস্ক 1-এ ভালো করবা, তাই না? আর রাইটিং টাস্ক 1 আমাদের কমপক্ষে কত ওয়ার্ড লিখতে হবে? 150+। আর আমাদের টাইম থাকবে মোটামুটি 20 মিনিট। আচ্ছা, আর এখানে মোটামুটি তুমি ধরতে পারো যে 65 থেকে 70% মার্ক ক্যারি করবে হচ্ছে কি টাস্ক 2-তে। তো বাকি যেটা 30 থেকে 33 বা 35% মার্ক ক্যারি করবে হচ্ছে টাস্ক 1-এ। এই জন্য স্টিল টাস্ক 2-ই কিন্তু কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।